সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ধামাকেদার ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। ঠিক আছে, কফি। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করানো হয়নি, এটা হচ্ছে আমার বান্ধবী। তোমরা অনেকেই জানো যারা আমাকে আগে থেকে ফলো করো। দেখবে প্রিয়াঙ্কাদির ভিডিওতে মানে ওকে অনেকেই দেখেছো। সম্পার পরে বলেছিলাম যে আরও একটা ভালো বান্ধবী পেয়েছি, সেটা হচ্ছে রিঙ্কু। মানে ও আমাকে খাইয়ে পর্যন্ত দিত। তো যাই হোক, অনেকদিন পর ওর সাথে দেখা হলো। আর আজকে আমরা এসেছি হচ্ছে প্রিয়াঙ্কাদির মেকআপ সেমিনারে। তো কতক্ষণ আসা হলো? আমি 8 ঘন্টা আগে। 8 ঘন্টা আগে। যাই হোক, ফাইনালি চলে এসেছি। আর এখানে অনেকজন এসেছে দেখছি। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। আর হ্যাঁ, আমরা আছি, লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে ওই যমুনা ব্যাংক প্ল্যানেটের যমুনা যে ব্যাংক রয়েছে, ওই হলেই আমাদের আজকে প্রোগ্রামটা হবে। তো চলো দেখতে থাকো। আমি আজকের সেমিনারে অ্যাটেন্ড করতে পারবো কিনা আমি নিজেও শিওর ছিলাম না। তো সেভাবে আমার কারোর সাথে কন্ট্যাক্ট করা হয়নি। আমি শুধুমাত্র রিঙ্কুর সাথে কন্ট্যাক্ট করেছি। আর এরা দুজনে যাদেরকে দেখছো, এরা হচ্ছে আমার ক্লাসেরই মানে ক্লাসমেট, মেকআপ ক্লাসমেট। তো ওরাও দেখছি এসেছে। তো ভীষণ ভালো লাগছিল ওদেরকে অনেক দিন পর দেখে। এবার এখানে এসে প্রবলেমটা কী হয়েছে, আমি যেহেতু বললাম যে আমি শিওর ছিলাম না আসবো কি না, সেহেতু আমি প্রিয়াঙ্কাদিকে আগে থেকে বলে দিয়েছিলাম। আমি সব কিছু না ভেবেই প্রিয়াঙ্কাদিকে বলেছিলাম যে প্রিয়াঙ্কাদি আমি না যেতে পারবো না। অ্যাকচুয়ালি মা ছিল না, মা গেছিলো কলকাতায়, তোমরা সবাই জানো। তো সেই কারণে আমি শিওর ছিলাম না। দিয়ে আবার হঠাৎ করেই আমার মনে হলো যে না, যেতেই হবে, কারণ এত বড় একটা গ্র্যান্ড মেকআপ সেমিনার। আর এর আগে আমি সেই রকম কোনো গ্র্যান্ড মেকআপ সেমিনারে জয়েনও করিনি। তো সেই কারণে ভাবলাম যে চলো, যাই হোক, যতই আমার জার্নি হোক আমাকে যেতেই হবে। আর একটু কষ্টটা বেশিই হয়েছিল, কারণ 23 তারিখে ছিল আমার সেমিনার, আর 24 তারিখে ছিল আমার একটা নিজের পার্টি মেকআপ কাজ। আমাকে 24 তারিখে সকালবেলায় চলে আসতে হতো। তো জার্নিটা আমার খুব হয়ে গেছিলো। মানে আমি গেছিলাম 22 তারিখ রাত্রিবেলায়, বাড়ি থেকে বেরিয়েছিলাম। 23 তারিখ সারাদিন সেমিনার অ্যাটেন্ড করেছি। তারপর 23 তারিখে রাত্রিবেলায় আবার বাস জার্নি করে বাড়ি এসেছি। মানে আমার ঘুম হয়নি। তারপর সকালবেলায় উঠে আমি আবার 24 তারিখে গেছিলাম মেকআপ করতে। তো যাই হোক, আমি যেহেতু প্রিয়াঙ্কাদিকে বারণ করেই দিয়েছিলাম যে আসবো না, তো রীতিমতো প্রিয়াঙ্কাদি আমাকে হোয়াটসঅ্যাপ থেকে রিমুভ করে দেয়, যেহেতু যাবো না বলেছি। তারপরে আমার জন্য সিট নাম্বারও রাখেনি। তো ওখানে গিয়ে একটু প্রবলেম হয়েছিল। এবার প্রবলেমও যে খুব হয়েছিল সেটা না, কারণ আমাদের আরও একটা ফ্রেন্ডের যাওয়ার কথা ছিল, তো সে আসেনি। তো তার সিটটাই আমি পেয়ে গেছি। আর রিঙ্কুর পাশেই সিটটা পেয়েছি। তো সেই কারণে আরও বেশিই ভালো লাগছিল, কারণ চেনা মানুষের পাশে বসলে দেখবে সব কিছু একটু বেশিই ভালো লাগে। মানে একটু পাশে গল্প করতে পারবে, অনেক ধরনের ব্যাপার থাকে না। এবার অচেনা মানুষের পাশে বসলে কি হয়, চুপচাপ বসে থাকো, তার সাথে আবার নতুন করে আলাপ করো। আর চেনা মানুষ থাকলে মন খুলে খুললা তুমি যা ইচ্ছে তাই বলতে পারো। তো যাই হোক, ফাইনালি চেনা মানুষদের সাথে বসেছিলাম। আর এসে দেখছি এদের দুজনের সাথে পরিচয় ঠিক বলবো না, দেখা হলো, কারণ এরাও আমার মেকআপ ক্লাস। সামনের জন হচ্ছে পায়েল আর পিছনের জন্য হলো সুপর্ণা। তো ওদের সাথেও প্রায় অনেক দিন পর দেখা হলো। তো বুঝতে পারছো, চেনা মানুষের সাথে মানে যেখানে বান্ধবী আছে সেখানে তো জমে যাবে ব্যাপারটা আজকে পুরো। তো প্রথমেই বলি, আজকের ব্লগটা দারুণ ব্লকবাস্টার হতে চলেছে। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ কিন্তু স্কিপ করো না। তো যাই হোক, প্রথমে এন্ট্রি আমরা করে নিলাম। এন্ট্রি করার পর আমাদেরকে একটা দেওয়া হয়েছিল, মানে কিছু লেখার জন্য একটা পেজ দেওয়া হয়েছিল, তার সাথে পেন দেওয়া হয়েছিল, আর হাতে একটা ব্যান্ড দেওয়া হয়েছিল। আর তার সাথে একটা কুপনও ছিল, সেটা হচ্ছে খাবারের, মানে লাঞ্চের জন্য কুপন দেওয়া হয়েছিল। ওইটা কিন্তু হারিয়ে গেলে আর খাবার পাওয়া যাবে না, সেটা কুপন দেওয়ার সাথে সাথেই কিন্তু বলে দিয়েছে। আমরা যারা প্রিয়াঙ্কাদির, আমরা কত নাম্বার ব্যাচ ছিল? আমরা যে প্রিয়াঙ্কাদির 20 নাম্বার ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো মোটামুটি যারা আমরা কোর্স করেছি তারা একসাথে অনেকে এসেছে। ওই যে উনি হচ্ছে পায়েল, ইনি হচ্ছেন সুপর্ণা, নাম্বার আমার সেভ করা রয়েছে। এটা হচ্ছে পিঙ্কি, আর ওই যে উনি আমাদের শ্রেয়া। আর এই যে আমার পাশে বসে রয়েছে সরি, ফোনে কথা বলছে আর কি। আর সত্যি কথা বলতে আমি না এতটাও ভাবিনি যে এত পরিমাণে লোক হবে, হিউজ পরিমাণে লোক, হিউজ জায়গা। আর মানে এইরকম টাইপের সেমিনারে আমি ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছি। মানে একটা গ্র্যান্ড মেকআপ সেমিনার বলতে পারো। আর আজকে অনেক কিছু হতে চলেছে, সো দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা।
তো সব বান্ধবীগুলো একসাথে থাকলে কেমন আড্ডা হয়, কেমন মজা হয় তোমরা তো সকলেই জানো। তো অনেক দিন পর যেহেতু ওদের সাথে দেখা হয়েছে, আর আমরা কী নিয়ে কী টপিক নিয়ে যে কথা বলছি আমাদের মানে সেটা ঠিক ছিল না, যে যেরকম পাচ্ছে সে সেরকম টপিক নিয়ে কথা বলছে। তো যাই হোক, ওখানে যা সিটটি ঠিক করার পর এখন আমরা সবাই মিলে যাচ্ছি কফি খেতে। সকালবেলায় টিফিন কফি আর তার সাথে বিস্কুট ছিল, 2 রকমের বিস্কুট ছিল। তো এখানে কফি সত্যি কথা বলতে গেলে আমি না খুব মিষ্টি কম খাই, চায়ে আর বিশেষ করে অনেকেই কম খায় দেখবে, মানে আমি তো চা আর কফিতে বিশেষ করে মিষ্টি অনেকই কম খাই। আমার মতো কারা কারা কম খাও একটু কমেন্ট করে জানিও। আর এখানে দেখতেই পাচ্ছ আড্ডা মজা ঠাট্টা সব কিছু হচ্ছে। আর তারপর আমরা সবাই মিলে আবার আসলাম আমাদের সেমিনার হলে। তো যিনি ওখানে অ্যাঙ্কারিং করছিলেন তার কথাটা কিন্তু মানে কথাগুলো বলার ধরনটা আমার বেশ ভালো লাগছিল। খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে বলছিলেন, আর এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে বলেন বলেই হয়তো উনি আজকে অ্যাঙ্কারিংয়ের দায়িত্বে রয়েছেন। কথাগুলো সত্যিই বেশ ভালো লাগছিল ওনার। এরা আমার সাথে বড্ড মানে অনেক বড় একটা কেলেঙ্কারি করছে। সেটা হচ্ছে কি, মানে উনি মাইক্রোফোন নিয়ে সবার কাছে যাচ্ছেন, মানে কে কত দূর থেকে এসেছেন সেটা জিজ্ঞেস করছেন। এবার রীতিমতো আমি বলেছি আমি মুর্শিদাবাদ থেকে আসছি। এবার মাইক্রোফোনটা আমার কাছে নিয়ে এসেছে, আমিও দু একটা কথা বলেছি। এবার ওই ক্লিপটা রেকর্ড করার জন্য আমি ওনাকে দিয়েছিলাম ফোন। এবার আমি ক্যামেরা অন করে স্টার্ট করে দিয়েছি, ও কি করেছে ফোনটা হাতে নিয়ে ক্যামেরাটা অফ করে দিয়েছে। মানে ও ভাবছে যে রেকর্ড হচ্ছে, কিন্তু আদৌ অফ হয়ে গেছে। বুঝেছিস ভাই? না, ও কিন্তু ভীষণ এক্সাইটেড ছিল, ওই ডেকে বললো যে এই প্রিয়াঙ্কা থেকে এসেছে। হ্যাঁ ওই বলেছে, কিন্তু ভুল জনেরই ভুল আর কি। আমাকে জিজ্ঞেস করছিল আমি কোথা থেকে এসেছি প্রিয়াঙ্কাদির কাছে, মানে আমার নাম কি এই সব জিজ্ঞেস করছিল। আমি বলছিলাম মানে বিশাল ব্যাপার ছিল আমার, একটা মাইক্রোফোন হাতে নিয়ে আমি কখনো বলিনি। এই ফার্স্ট টাইম বললাম, তাও ক্লিপটাকে বললাম যে রেকর্ড কর ভাই। ওর দোষ নেই, আমারও দোষ নেই, ও বুঝতে পারেনি। আমি এক্সাইটমেন্ট ওর ভিডিও তো যাই হোক, ভুল হয়ে গেছে, কিছু করার নেই। উনি আমাকে জিজ্ঞেস করেন আমি কোথা থেকে এসেছি, তো আমি বললাম যে মুর্শিদাবাদ থেকে। উনি আবার বলছেন যে মুর্শিদাবাদ সিল্ক নিয়ে এসেছো। আমি বললাম না, নেক্সট টাইম ট্রাই করবো। সো যাই হোক, বড় একটা ভুল হয়ে গেছে, কিছু করার নেই। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। তো সত্যি কথা বলতে কিছু কিছু ক্লিপ না যদি তোমাদের সাথে আমি শেয়ার করতে না পারি আমার খুব মন খারাপ হয়ে যায়। মনে হয় যে না, যদি ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে ভিডিওটা হয়তো আরও ভালো হতে পারতো। তো যাই হোক, যেটা ভুল হওয়ার হয়ে গেছে। কেমন আছো সবাই? ও ঝুমকি, মানে আমার বড় মেয়ে। সো প্রিয়াঙ্কাদির ওয়েলকাম ভিডিও অ্যান্ড ইন্ট্রোডাকশন ভিডিও সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, সবগুলোই দেখলে। তো তারপরে শুরু হলো আমাদের মেকআপ সেমিনারের ফার্স্ট মেকআপ। আর ইনি হচ্ছেন আমাদের মডেল, আর মডেলটা সত্যি কথা বলতে উইদাউট মেকআপে এত সুন্দর দেখতে ছিল, ভীষণ মিষ্টি একটা, মানে ওকে যদি লক্ষ্মী ঠাকুরের সাথে তুলনা করা হয় তাহলে আমার মনে হয় না যে কম কিছু বলছি। মানে এত মিষ্টি ছিল, ইনফ্যাক্ট মেকআপ করার পর মনে হচ্ছিল পুরো লক্ষ্মী ঠাকুর। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো এই যে দেখতে পাচ্ছ ওর মেকআপ ডান হয়ে গেছে, মেকআপ হওয়ার পর কি সুন্দর লাগছে তাই না? আর চুলটা অবশ্য মেকআপের আগে থেকেই করা ছিল, আর ড্রেস আপও আগে থেকেই করা ছিল। তো মেকআপের পরে শুধুমাত্র জুয়েলারিটা পরানো হচ্ছে। আর প্রিয়াঙ্কাদির মেকআপের তো কোনো কথাই বলবো না, কারণ তোমরা সবাই জানো, সবাই দেখতে পাচ্ছ। কিন্তু প্রিয়াঙ্কাদির আই মেকআপ নিয়ে আমি বলবো, প্রিয়াঙ্কাদির আই মেকআপ আমার কাছে জাস্ট অসাম লাগে, জাস্ট ওয়াও লাগে, এত সুন্দর আই মেকআপ প্রিয়াঙ্কাদি করে। তো যাই হোক, ওখানে ফার্স্ট মেকআপ লুক ডান হওয়ার পর আমি যে একটু ভিডিও করব সেই চান্স তো নেই, কারণ দেখতেই পাচ্ছ ওইদিকে সবাই সামনে চলে গেছে, আর আমার ভিড়ের মাঝে ঢুকতে ভালো লাগে না। তো যাই হোক, আমি ভাবলাম যে পরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে, মানে এখন লাঞ্চ টাইম। একটা মেকআপ লুক কমপ্লিট করার পর আমাদের লাঞ্চ টাইম দিয়েছে।
তো কুপন হাতে নিয়ে আমরা সবাই চলে গেছি লাঞ্চ নেওয়ার জন্য আর কি। তো এখানে ছিল তোমার রায়তা, স্যালাড, ভাত, ডাল, তার সাথে পনিরের তরকারি, আর তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে একটা সবজি ছিল মটর টটর দিয়ে, বেশ ভালো লাগছিল খেতে। আর তার সাথে ছিল নান, মাছ, মাংস, ব্যাস। পাঁপড় চাটনি ছিল, বাট সেটা আমার নেওয়া হয়নি কারণ এক হাতে আমার থালা ছিল, এক হাতে ফোন ছিল, তো সেই কারণেই মানে আমি কিছু নিতেই পারিনি, ওরাই আমাকে তুলে তুলে দিচ্ছিল। তো আমরা খাবার নিয়ে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এখানে কত লাইন, মানে আমরা মডেলের ছবি না তুলে আগে চলে গেছিলাম লাঞ্চ নেওয়ার জন্য, সেই কারণে আমাদেরকে অতটাও লাইন হিসেবে শেষে আনলিমিটেড আইসক্রিম। আর আইসক্রিমটা এত সুন্দর টেস্টি, এত সুন্দর খেতে, তোমাদের কি বলবো। আমার লাঞ্চটা আমি অনেক পরিমাণে করে ফেলেছিলাম, না হলে মনে হচ্ছিল যে আমি আরও আইসক্রিম খাই, এরকম একটা ব্যাপার। ওখানে শুধু আমি না, আমি বললে ভুল হবে, ওখানে অনেকেই ছিল যারা অনেক পরিমাণে আইসক্রিম খেয়েছে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করাই হয়নি, সেটা হচ্ছে আজকে মেকআপ সেমিনারের সাথে সাথে কিন্তু এখানে 3টে মেকআপ ব্র্যান্ডের স্টল বসেছিল। একটা হচ্ছে প্যাক কসমেটিক, আর এই স্টলটা হচ্ছে শিলসের, মানে শিলস প্রফেশনালের। শিলস একটা নতুন ব্র্যান্ড নিউলি লঞ্চ করেছে। আর তার সাথে ছিল ওয়ালি কোনো প্রোডাক্টের নাম না, এটা একটা দোকানের নাম। আর এখানে তোমরা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবে, ইন্টারন্যাশনাল প্রোডাক্টও তোমরা এখানে পেয়ে যাবে। তো আমি যা যা নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমি একটা আইল্যাশ নিয়েছি, একটা লিপস্টিক নিয়েছি, আর ম্যাক্সিমিয়ার একটা ময়শ্চারাইজার নিয়েছি, যেটা কিনা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আর ফাইনালি যেটা আমার নেওয়ার ইচ্ছে ছিল সেটা হচ্ছে খুব ভালো একটা হাইলাইটার। তো ওফরার যে হাইলাইটারটা প্রথমে দেখালাম, তো ওইটার দাম ছিল 3000-এর ওপরে, তো ওটা ডিসকাউন্ট করে 2250। তো তারপরে আমাকে দেখালো একটা হুডা বিউটির হাইলাইটার, ওটা একটা ছোট্ট হাইলাইটার, বাট ওটার দাম ছিল 3000 টাকা। আমি বললাম যে না ভাই, হুডার হাইলাইটারটা রেখে দাও, 3000 টাকা দিয়ে আমার ওইটুখানি নেওয়ার এখন কোনো শখ নেই। পরে যখন আমার টাকা হবে, বড়লোক হব, তখন আমি নিয়ে নেব। তো ওফরার হাইলাইটারটা নিয়েছি। তো আমরা তো ওইদিকে প্রোডাক্ট নিচ্ছিলাম আর এইদিকে মেকআপ চলছিলই। আর এটা হচ্ছে সেকেন্ড লুকটা ছিল মারাঠি লুক। ফার্স্ট লুকটা ছিল সেমি ব্রাইডাল, তোমাদের বলা হয়নি। ফার্স্ট লুক ছিল সেমি ব্রাইডাল, সেকেন্ড লুক ছিল মারাঠি লুক, আর থার্ড লুকটা ছিল ওয়েস্টার্ন লুক। তো সেটা তোমরা পরে দেখতে পাবে। তো এই যে দেখতে পাচ্ছ মারাঠি লুকটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, যে আসবো না, আমি ভাবলাম যে না, মিস করা কোনো রকম ভাবেই যাবে না, সেই কারণে চলে আসলাম। ওইটা আমি তো পোজ দিচ্ছি। ও আচ্ছা, ভিডিও করছি, তুমি তো জানো। না, আমি পোজ দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, খেয়েছো তুমি কিছু? না না। তো সেকেন্ড লুকটা কমপ্লিট হওয়ার পর আমাদের আবারও একটা ব্রেক দিয়েছিল স্ন্যাক্স আর কফি বা চায়ের জন্য। তো ওখানে গিয়ে দেখছি সব স্ন্যাক্স আউট হয়ে গেছে আমরা যেতে যেতে। তো এখানে কফি নিলাম, আর কফিটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল। তো এখানে স্ন্যাক্স ছিল হচ্ছে অনিয়ন স্ন্যাক্স, অনিয়নের কিছু একটা ছিল, আর তার সাথে পনির পকোড়া ছিল। পনির পকোড়াটা বেশ ভালো লাগছিলো, কারণ আমি পনিরের খুব বড় ফ্যান, আমার পনির খেতে খুব ভাল লাগে। মানে মাছ আর মাংস আর পনির যদি দাও, আমি পনিরটা আগে খাবো, মানে আমার এত ভাল লাগে। তো যাই হোক, তারপরে আবারও আসলাম, আর ওইদিকে দেখতে পাচ্ছ থার্ড লুকের জন্য মডেলকেও বসিয়ে দিয়েছে। আজকের সেমিনারে আমাদের দুটো মেকআপ ব্র্যান্ড থেকে গিফট করার কথা ছিল কিছু জিনিস, সেটা হচ্ছে একটা শিলস প্রফেশনাল আর একটা হচ্ছে প্যাক কসমেটিক। তো গিফট পেতে কার না ভালো লাগে বলো। তো যখনই আমাদের ব্যাগগুলো হাতে ধরিয়ে দেয় গিফটের, তো আমাদের তো মানে মুখে হাসি আর ধরে রাখা যায় না। তো খুব এক্সাইটেড ছিলাম যে ব্যাগের মধ্যে কী কী আছে সেগুলো দেখার জন্য। তো প্রথমেই যেটা পেলাম সেটা হচ্ছে শিলস প্রফেশনালের একটা অ্যান্টি এজিং সিরাম, তারপরে ওয়েট ওয়াইপস, একটা ফেস ওয়াশ, একটা কাজল, আর তার সাথে যেটা ছিল সেটা হচ্ছে একটা আইশ্যাডো প্যালেট। তো আইশ্যাডো প্যালেটটা আমার দেখে মনে হলো না যে একদমই, মানে ওটা দেখে মনে হচ্ছিল না যে ওটা প্রফেশনাল, দেখে একটা কেমন কেমন লাগছিল। আর তার সাথে ছিল একটা লিপস্টিক, আর তার সাথে ওদের একটা কার্ড দিয়েছিল, মানে ভিজিটিং কার্ড। যদি আমি নেক্সট কোনো প্রোডাক্ট কিনি ওদের থেকে, তাহলে ওদের নাম্বারে কন্ট্যাক্ট করে আমি ওখান থেকে নিতে পারি। তো শিলসের তরফ থেকে গিফট দেওয়ার পর পরে চলে আসলো প্যাক কসমেটিকের গিফট। তো এর মধ্যে তো দেখে বুঝতে পারছো কি আছে না আছে, আমরা একটু এটা নিয়ে ভীষণই প্রথমে খিল্লি করছিলাম যে ভেতরে কি আছে না আছে দেখি। তো ফাইনালি আনবক্সিং করার পর আমাদের সবার মানে আমরা হাসবো না আমরা মন ভার করবো, আমি বুঝতেই পারছিলাম না। আমি যেমন তেমন, এই যে এদিকে দেখতে পাচ্ছ ওদের অবস্থা, মানে ওরা নিজের হাসি ধরে রাখতে পারছে না, এরকম সবার অবস্থা হয়েছে। মানে ওর ভেতরে কি ছিল বলো তো, বলছি। তার আগে একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। এই যেখানে যে ব্লগারটা বসে আছে তার কোনো ডেডিকেশন নেই,
এসে শুধু গিফটগুলোকে দেখছে আর সেগুলো ভিডিও করছে। সাহস থাকলে এই কথাগুলো তোমরা ভিডিও দিও। অবশ্যই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, না দাও তাহলে কিন্তু আরে আমাদের একটা এক্সাইটমেন্ট আছে না যে কি গিফট দিচ্ছে সেটা আমি দেখবো, আর সেটার ফার্স্ট কেমন লাগে, মানে কি পাচ্ছি না পাচ্ছি, প্রথমবার খুলে কেমন লাগে? হ্যাঁ, তো সেইটা আমাকে শেয়ার করতে হবে তো। না না, সেই কারণে তো এখন করতে হবে, সেই কারণে তো এখন করতে হবে, তাই না? এটাই। ওকে, হয়ে গেছে এবার গল্প শেষ। চলো হয়ে গেল। তো কি হয়েছিল, এই প্যাক কসমেটিকের প্রোডাক্টগুলো হাতে পাওয়ার পর সবাই এত পরিমাণে চিৎকার চেঁচামেচি করছিল, মানে সবার একটা তো মানে সবাই এক্সাইটমেন্টে ছিল যে না, প্যাক কসমেটিকের তরফ থেকে আমরা গিফট পাচ্ছি, তাহলে হয়তো খুব ভালো বা কোনো কাজের একটা জিনিস পাবো, মানে যেটা আমাদের খুব কাজে লাগবে। তো সেখানে যদি এরকম পাউচ দেয়, আর পাউচের মধ্যে তোমার ওই ময়শ্চারাইজার, তারপর ফাউন্ডেশন, এইসবের পাউচ ছিল। তো ওগুলো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কাজে লাগবে না সেটা নয়, কিন্তু আমরা একটু বেটার কিছু এক্সপেকটেশন রেখেছিলাম, মানে ছিল আর কি আমাদের। তো যাই হোক, সেটা কারোরই পূর্ণ হয়নি, তো সেই কারণে সবাই একটু বেশি ওভার এক্সাইটেড হয়ে গেছিলো, দিয়ে সবাই চিৎকার শুরু করে দিয়েছিল। অ্যাকচুয়ালি কী হয়েছিল বলো তো, আমাদের যখন আমরা বুক করি ওখানে লেখা ছিল যে ভিআইপি সিট 2500 টাকা আর নর্মাল সিট 2000 টাকা। তো আমরা নর্মাল সিটটা বুক করেছিলাম 2000 টাকা দিয়ে, আর তার নিচে লেখা ছিল যে প্যাক কসমেটিক অ্যান্ড সিল্কস প্রফেশনালের তরফ থেকে আমাদের কমপক্ষে 4000 টাকার গিফট প্রোডাক্ট থাকবে ফ্রিতে। তো সেখানে যদি 4000 টাকার বদলে যদি ওই 2000 টাকারও আমাদের গিফট প্রোডাক্ট না মানে আমরা পাই, তাহলে সেক্ষেত্রে কেমন লাগে বলো। তো এটাই হলো আসল ব্যাপার, আর এর জন্য সবাই একটু বেশিই গিফটগুলো পাওয়ার পর চিৎকার চেঁচামেচি করছিল। তো যাই হোক, এখন আমাদের মেকআপ সেমিনার অলমোস্ট শেষের দিকে। আমাদের যে লাস্ট ওয়েস্টার্ন লুক ছিল সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়েস্টার্ন লুক। আর সবসময়ের জন্য আরও একটা কথা বলছি যে প্রিয়াঙ্কাদির আই লুক সবসময় গর্জাস লাগে, আমার সবসময় সুন্দর লাগে, আর মেকআপের তো কোনো কথাই নেই। তো যাই হোক, লাস্টের বেলায় 3টে লুক একসাথে তোমাদের সাথে শেয়ার করে দিই। পিছনেরটা হচ্ছে সেমি ব্রাইডাল, যেটা ফার্স্ট লুক ছিল, অ্যান্ড মারাঠি সেকেন্ড লুক, অ্যান্ড থার্ড হচ্ছে তোমার ওয়েস্টার্ন লুকটা। তো যাই হোক, ওইটুকুখানি তোমাদের কাছ থেকে দেখাতে পেরেছি, তারপরে আর কাছ থেকে দেখাতে পারিনি। এত মানুষের ভিড়, তো আমি কি করেছি, সামনে একটা চেয়ার ছিল, আমি উঠে পড়েছি চেয়ারে। তো চেয়ারে উঠে আমি যেটুকু 2-1টা ছবি তুলতে পেরেছি আর কি। তো তোমাদের সাথে লাস্টে আমি শেয়ার করে দেবো আজকে যা যা ছবি তুলেছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।